নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন দুপুরবেলা পর্বটা শুরু করলাম, আর বাজার থেকে এসে বাড়িতে একটু কাজবাজ করলাম। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকের একদম অল্প মাছ পেয়েছে, আর ব্যাগ সব খালি এনেছে দেখছি। আর আজকের বাড়ির ধারে মানে বাড়ির কাছ থেকে যাচ্ছে, ও সকালবেলা দুটো ভাত খেয়ে নিল তাড়াহুড়ো করে। এখন 8টা বাজে। এই যে আজকের একদম অল্প মাছ, শুধু তেলাপিয়া মাছ ছাড়া অন্য মাছ হচ্ছে না কাঁটায়। এবার গাড়ি তেল পুড়িয়ে গিয়ে তোমার তেল খরচা উঠবে। ওই 19 কিলো মাছ হয়েছে, কালকে 20 কিলো হয়েছিল, আজ 19 কিলো। আর একরকম মাছ বেচতেও সমস্যা হয়, তাই না? করবো না হলে দূর যাচ্ছি, আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ, জল আর একটু নেবে না একটা মাছ বিক্রি করতে তাড়াতাড়ি হয়ে যাবে, আর জল গরম হয়ে যায়। সকালবেলা পিছনের বাগানে এলাম, তো বেগুন হয়ে একদম পেকে গেছে গাছে। এদিকে তো আসা হয় না, আর বেগুন তুলেও বা কি করবো, কেউ তো খেতেও চায় না। হ্যাঁ, বেগুন ভর্তি গাছ থেকে শুকনো খাবার কিনে খেতে খেতে স্কুলে যাচ্ছে, রান্না সময় নেই আজকে। আর এখন 8টা বাজে, তাড়াতাড়ি যেতে বলেছে। কেন যাচ্ছে এত তাড়াতাড়ি? ইউকেলেলে শেখাবে। আর ছুটি হবে কটায়? আচ্ছা, আজকে তেলাপিয়া নিয়ে এসেছিলাম 20 কিলো। তো এখানে আর 5-7 কিলো মাছ আছে, এক ঝুলে মাছ বিক্রি হয়ে গেছে। আর ছাতাটা আজকে সারিয়ে কাপড় চেঞ্জ করলাম। ছাতাটা যে আমার ভেঙে গেছিলো ঝড়ে, ওটা কাপড়টা চেঞ্জ করলাম। এই 10 টাকা শ তেলাপিয়া চলে এসো, 10 টাকা শ তেলাপিয়া। চলো 10 টাকা শ তেলাপিয়া চলে এসো, 10 টাকা শ তেলাপিয়া। 300 টাকা দাম হয়, 20 টাকা কম দেবেন, আবার কি আছে? এখন বাজে 9টা 20, 9টা 20 ডাউন ট্রেন ঢুকলো। এটা দাদা এই প্লাস্টিকে নাও। এই 10 টাকা শ তেলাপিয়া চলে এসো, 10 টাকা শ তেলাপিয়া। জ্যান্ত জ্যান্ত মাছ চলে এসো, 10 টাকা শ চলে এসো। চলে এসো তেলাপিয়া হাফ কিলো 40 টাকায় আসো। তেলাপিয়া চলে এসো হাফ কিলো 40 টাকা। দাম কমে গেল, তেলাপিয়া চলে এসো হাফ কিলো 40 টাকা। টাকা বেছে নাও, না প্লাস্টিকে বেছে নাও। হাফ কিলো 40 টাকা, এক্ষুনি 20 টাকা কমিয়ে দিলাম, 100 টাকা বেচছিলাম। হাফ কিলো 40 টাকা তেলাপিয়া, হাফ কিলো 40 টাকা চলে এসো। সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। হাফ কিলো 40 তেলাপিয়া, তেলাপিয়া চলে এসো হাফ কিলো 40 টাকা। দাও কাকা দাও। আচ্ছা দেবো বন্ধু। হাফ কিলো 40 টাকা তেলাপিয়া, হাফ কিলো দাও, চাপিয়ে দাও। হাফ কিলো 40। এই যে এখন 10টা বাজে, আর বাজার এখনো জমজমাট। মাছটা শেষ করে দিলাম। তো এখন অনিমার জন্য একটু পেঁপে নেব। অনিমা ফোন করেছিল যে একটু পেঁপে নিয়ে এসো। তো আমি বাজার থেকে একটু কচি চিচিঙ্গে নিলাম। এবার একটু পেঁপে নেবো আর নিয়ে চলে যাব। আর ডাব নেবো অনিমার জন্য। এই যে এখানে দেখছি কয়েকটা ডাব আছে, বেলা হয়ে গেছে, 10টা বাজে। তো একটা ডাব ছিটে, মুখটা ছিটে প্লাস্টিকে করে নিয়ে যাবো। কাকা একটা ইয়ে দিও, পাইপ দিও, একটা পাইপ দিও, পাইপ। কাল বিকালবেলা বাজার থেকে টাটকা ঝিঙে কিনে রেখেছিলাম, তো ফ্রিজেই রেখে দেওয়া হয়েছিল। আর বাজার থেকে একটু মাছ নিয়ে এসেছিলাম, দেশি ট্যাংরা মাছ। তো সেটাও বাজার থেকে কেটে নিয়ে এসছে,
ফ্রিজে রাখা ছিল, সেটাই রান্নাবান্না আজ হবে। আচ্ছা, দুটো কই মাছ পেয়েছিল, সেইগুলো কাটতে হবে। হ্যাঁ, ও কাল বিকালে এখানে পুকুর থেকে দুটো কই মাছ ধরেছে। একজন পুকুর ছেঁচেছিল, সেই পুকুরে মাছ ধরে নিয়ে চলে যাওয়ার পরে সেখানে মাছ পেয়েছে মন। বাচ্চা মানুষ ধরে এনেছে তো মাছগুলো। খুব আনন্দ করে করে মাছ ধরে নিয়ে এসছে। একটা উঠে চলে যাচ্ছিল, চলে গেছিল বেয়ে। আবার তাকে খুঁজে নিয়ে এলাম আমি। ওদের বাবা এসে দেখতে পেয়েছে। ওই মাছ না, ওকে কানে পায়। মাছ দুটো কেটে ঝিঙের সঙ্গে ঝোল দেবো। হ্যাঁ, করো। আর আজ বাজার থেকে এই যে ঝিঙে না, চিচিঙ্গে আর পেঁপে নিলাম অনিমার জন্য। অনিমা বললো ভাতে খাবো পেঁপে, তো সেটাও আজকে নিয়ে এলাম। 1 পিস নিয়ে এলাম, কেননা গরমে নষ্ট হয়ে যাচ্ছে, আর ফ্রিজে রেখে খাওয়াটাও ঠিক নয়। ওষুধ দিয়েছে তো, ওষুধটা খাওয়াইতে প্রচন্ড অ্যাসিডিটি হচ্ছে, যা খাচ্ছি মানে হজম হচ্ছে না এরকম। কেমন ওষুধ দিল? কড়া পাওয়ারের ওষুধ দিয়েছে, আর গ্যাসের ওষুধও দিয়েছে তো তোমার কড়া পাওয়ারের। হ্যাঁ, দিয়েছে। খাও, আস্তে আস্তে ঠিক হবে। আসলে এগুলো তো কড়া পাওয়ারের ওষুধ, আর তাড়াতাড়ি এত বড় সমস্যা তাড়াতাড়ি কি করে সারবে? ইনফেকশন হয়ে গেলে তার মতন আর ভোগান্তি নেই। ডক্টরবাবু তো তাই বললেন 100-র মধ্যে একজনের হয় ইনফেকশন, তো সেটাই তোমার হয়েছে, কিছু করার নেই। আমার কপাল সবসময়ের জন্যই খারাপ, আর কি করবো। তো এই যে এখানে জামা কাপড় অনেকগুলোই ভিজিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে মানে মাছের ব্যবসায় যাই, আর প্রতিদিন তো গরম যা দিচ্ছে, ঘাম হচ্ছে, মানে একদিনের জামা কাপড় পরের দিনে আর পরা যাচ্ছে না। তো এসে জমিয়ে জমিয়ে এতগুলো জামা কাপড় হয়েছে, আজকে সবগুলো মেলে দেবো এখন কেচে। অনিমা এদিকে ঝিঙে, আলু, পেঁয়াজ, লঙ্কা সব কিছু একবারে কেটে গুছিয়ে নিচ্ছে। গোটা রসুন গোটা তরকারির সঙ্গে দিলে আমার ভাতের সঙ্গে ওটা খেতে খুব ভালো লাগে। আর ডাক্তার রসুন খেতে বলেছে আমার, ওই জন্য গোটা গোটা দিয়ে একদম হালকা পাতলা মাছের ঝোল রান্না হবে। এই যে সেই কই মাছটা কাটা হলো না। হ্যাঁ, কই মাছ দুটো দেবো। দাও, মেয়েটা কষ্ট করে ধরে এনেছে, আর এখন তো জাওলা মাছের মুরগি দেখতে পাচ্ছি না। ঘরের মধ্যে ফ্যানের হাওয়া গায়ে লাগে না, এত রোদ্দুর বাইরে। একটু বৃষ্টি বাদলা কদিন হলো, আর হচ্ছে না, পুরো বন্ধ। এরকমই তো হয় চৈত্র বৈশাখ মাসে, কখনো ঝড় বৃষ্টি আসবে, কখনো তীব্র রৌদ্র। ছাই ছাড়া না জাওলা মাছ কাটতে খুবই কষ্ট, স্লিপ করে, শুধু কাটা যায় না। আমি ভোরের বেলা সব চারাগুলোই জল দিয়েছি, পাম্পে জল তুললাম, আর পাম্পে জল এখন খুব কম উঠছে, মানে গরম পড়লেই এই সমস্যা জলের। সবার বাড়িতে না? প্রায় বাড়িতে এরকম সমস্যা হচ্ছে। ওই মাছের গায়ে এত লালা, ধরা যাচ্ছে না। সাবধানে দেখো, কাঁটা রয়েছে। এখন এই গরমের মধ্যে দুটো মাছই অনেক উপকারে লাগবে, ঝোলে ছেড়ে দিলে ওটাই উপকার। সাবধানে, কাঁটা প্রচুর এর গায়ে। তা তো হবেই। কষ্ট করে ধরে এনেছে বাচ্চা মানুষ। আমার সাইকেলটা এখন মুনের হয়ে গেছে। মন এখন রেগুলার স্কুলে সাইকেলে নিয়ে যায়, আর আজ অনেক তাড়াতাড়ি গেছে শুনলাম। আগে আমি দিয়ে আসতাম, এখন ও পুরো অভ্যাস হয়ে গেছে নিজে নিজে যাওয়া, আর টেনশন করতে হয় না, একা একাই চলে যায়। আজকে রিমিকিলারের ক্লাস ছিল তো, ওই জন্য তাড়াতাড়ি গিয়েছে 8টার সময়। মনের খুব আগ্রহ, মানে কোনো কিছু নতুন শিখবে। ও বলছে যে আমার কিনতে বলেছে স্যার, এখন ওইটা কিনতে গেলে তো অনেক দাম। তো বাজনা শিখলে তো কিনতে হবেই। ইউকেলেলে যেটা, ওটার অনেক দাম, আর ওটা ও নাকি খুব ভালো বাজাতে পারছে তো, আর সেই জন্য ওই যে স্যার শেখায়, আচ্ছা, উনি বলেছে যে বাড়িতে বলবে, ওখানে আর শেখায় স্কুলে, তবু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করার জন্য বাড়িতে একটা কিনতে হবে। হবে। আচ্ছা, এবার ও বাজিয়ে একটা গানও তুলেছে। বাহ,
খুব একা সুন্দর। একা। শুনবো তো, মনে বাজাবে মন, তবে আমরা আমি তো দেখবো। অবাক হয়ে যাচ্ছি শুনে। আমি বলি, তুমি ইউকেলেলে বাজাতে শিখে গেছো? বলে হ্যাঁ। আর স্যার বলেছে যে তোমার গানের গলা খুব ভালো, তুমি ওটা কেনো, তোমার আমি ভালো করে শেখাবো। বাহ, এমনি আরো অনেক বাচ্চারা শিখছে, তার অনেকে মধ্যে শেখে। ওর গলাটা নাকি খুব ভালো, স্যার বলল। এমনি সবাই বলে যে মুনের গলাটা সুন্দর, গানের গলাটা। তা ওরও দেখছি খুব আগ্রহ, বলছে ওটা আগ্রহ আছে যেহেতু, কিনতে তো অবশ্যই হবে। মুনের বাবা এদিকে জামা কাপড়গুলো কেচে দিয়ে দিচ্ছে। বাইরে ভালো রোদ্দুর হচ্ছে, এখন দিলে শুকিয়ে যাবে। আমি ভিজিয়ে রেখেছিলাম, কাচার সাহস পাচ্ছি না। কখনো কখনো মনে হচ্ছে যে সব কাজ করি, মানে কাজ পড়ে থাকলে গায়ে ছোট আসছে, কিন্তু কিচ্ছু করার নেই। কাজ করতে গেলেও ভয় লাগছে যদি আবার কিছু হয়, এরকম একটা ব্যাপার। তো ওকেই করতে হবে, কিছু করার নেই এখন। কষ্ট হয়ে যাচ্ছে মাছ বিক্রি করে এসে আবার এইসব কাজ করা বাড়িতে। এই রোদ্দুরের যা তেজ, সেখান থেকে এসে সব করতে বলাটাও খুব খারাপ লাগে। প্রচণ্ড রোদ্দুর, একটা গাছের পাতা নড়ছে না। আমি এদিকে কড়াই চাপিয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি। কড়াই তেল দিয়ে দিয়েছি। কালকেকার মাছ আনা ছিল, ট্যাংরা মাছ। কাল বিকালের বাজার থেকে এনেছিল, তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম লবণ হলুদ মিশিয়ে। মাছগুলো ভেজে নেব। জামাগুলো কদিন ধরে পরে যাচ্ছে আর মেলে দিচ্ছে, ঘাম শুকিয়ে আবার পড়ছে। মানে কাঁচা হচ্ছে না তো। আর মাছের জিনিস একবার পরে গেলে আবার পরতে গেলেও, হ্যাঁ ওগুলো শুকিয়ে গেছে। মামি সব ধুয়ে মেলে দিয়ে গেছে, এক্ষুনি শুকিয়ে যাবে, যা রোদ হচ্ছে না। এক গামলি কিছু দিয়েছিল। কি করবে বলো, আমি তো ডেলি কাচি, সেখানে কতদিন হয়ে যাচ্ছে জিনিসপত্র কাচা হয় না। তিনজনের জামা কাপড় কি কম? না কাচলে তো সব এক কাঁড়ি গামলা গামলা ভর্তি হয়ে যাচ্ছে। একসঙ্গে কাচতে গেলে তখন অনেক হয়ে যায়। রেগুলার কেচে দিলে আর এতটা জমে না। ওই প্যান্টটা পরে তুমি মাছ আনতে যাও? এই গরমের সময় ওই মোটা প্যান্ট, একটা বড় কাজ করে দিলে। এইগুলো দরকার ছিল। এখানে মুনের বাবা একটা একটা করে পরে যায় আর ঝাঁপ করে শুয়ে দেয়। আজকে আমি দেখে এরকম ফেলে রাখি না মাছের জিনিস। মাছগুলো পুরো টাটকা, একদম জ্যান্ত মাছ। বিকালের বাজারে ওঠে এই ধরনের মাছ, আর দামও প্রচণ্ড এই মাছের। অনেকদিন বাদে এই মাছ আবার নিয়ে এসছে। আমি বলছিলাম যে একটু দেশি মাছ খাবো। এখন এই কড়া কড়া ওষুধ খাচ্ছি তো, একটু এই ধরনের মাছটা খেলে গায়ে একটু শক্তি পাওয়া যায়। সেই জন্য তো কিছু খাওয়া হচ্ছে না, ওষুধের জোর, এইরকম প্রচণ্ড পাওয়ারের ওষুধ। 200 গ্রামের মাছ কত নিয়েছে? 140 টাকা, 70 টাকা শো। বাবা, মাছ কি খাবো? এই মাছের এমনি দাম হবে। আর এখন এই গরমের সময় তো কোথায় জল নেই, জানলা মাছও তেমন পাওয়া যায় না। ওই জন্য খুব দাম জানলা মাছে। তোমার মাছের দাম কোনোদিন বাড়ে না, না? হ্যাঁ বাড়বে, আরো গরম পড়লে।
তারপরে ধরো ওইদিকে পুকুর খাল সব তো শুকিয়ে যাচ্ছে, মাছও কমে যাচ্ছে এখন। কাঁটায় এক ধরনের মাছটাই বেশি আসছে, সেটা তেলাপিয়া মাছ। হ্যাঁ, পোনা, রুই, মানে কাতলা, অন্য ধরনের মাছ যেসব আছে সেগুলো খুবই কম আসছে। কাঁটায় জাওলা মাছ ওঠে? হ্যাঁ, সব ওঠে। আমাদের কাঁটায় জাওলা মাছের দাম আরও বেশি, কলকাতার বাজারে যায় তো। আর ওটা তো মনে হয় 1-2 কিলো নিলেও হয় না। না না, যা থাকবে সেগুলো সব নিতে হবে। ভেজে নিয়ে তুলে নেব। একটা মাছ বড় দিয়ে দেবো। একদম পাতলা রান্না হবে গরমের মধ্যে, শরীরও খুব একটা ভালো নেই, এরকম হালকা পাতলা এই গরমের মধ্যে হালকা পাতলা খাওয়াটাই ভালো। একটু গোটা জিরে দিয়ে দেবো। এবার কেটে রাখা সবজিটা দিয়ে দেবো। তেলের মধ্যে আর কোনো মশলা আমি ভাত দিই না, ভেজে খেলে প্রচণ্ড গ্যাস হয়, এই জন্য সব মশলাগুলো কাঁচা কাঁচা দিয়ে দিই। পেঁয়াজ, রসুন, লবণ দিয়ে দেবো। ঝিঙেটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, হালকা আছে কষালে ভালো লাগে, বেশি গন্ধটা লাগে না। একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। এখন এই সময় যাবে পুকুর আছে, তারাই এখন জাওলা মাছ 2-4টে খেতে পারছে পুকুর থেকে ধরে, তাই না? হ্যাঁ, পুকুর থাকলে একটু সুবিধা থাকে। পুকুর হবে আমাদের কোনোদিন? হবে হবে ঢাকা দিয়ে দেবো। আর হবে? হবে হবে। যা ট্রাবল যাচ্ছে আমাদের, মানে না, রোগ যার ঘরে ঢুকবে তার সব শেষ, এরকম একটা অবস্থা। পয়সা সব ডাক্তারে নিয়ে নিচ্ছে। ঝিঙে আর আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, নিভো আছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। ঝোলটা ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ট্যাংরা মাছ এমনি একটু সেদ্ধ হতে দেরি হয়, আগে থেকে দিয়ে দিলাম। এদিকে জিরে বাটাটাও দিয়ে দেবো। একদম পাতলা ট্যাংরা মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল। কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব। মুনের বাবা একটা দরকারে গেল বাজারে, আমি এখন দুটো ভাত খেয়ে নেবো। প্রায় 12:30 বাজে, খেয়ে ওষুধ খেতে হবে। তরকারিটা দারুণ স্বাদ এসেছে, জ্যান্ত মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি, অসাধারণ গরমের মধ্যে। ভাত বেড়ে নিয়েছি এই যে, আর তরকারি নিয়ে নেব। খিদেও পেয়েছে খুব জোর, সকাল থেকে কিছু খাইনি।
এক পিস মাছ। এখন বেশি মশলা জাতীয় জিনিস খেলে আমি একদম হজম করতে পারছি না।